ওরা আমার দেশের হাই কমিশনের আঘাত করেছে, ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে দিল্লির রাজপথে ফেলে ওরা পদদলিত করেছে। আমি যেদিন দেখেছি ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে রাস্তার মাঝখানে ফেলে পদদলিত করেছে, আমার সেদিন মনে হয়েছে ওরা আমার দেশের জাতীয় পতাকা নয়, বরং বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজায় ওরা লাঠি দিয়ে আঘাত করেছে। এটা পৃথিবীর কোনো মুসলমান সহ্য করতে পারে না, কোনো দেশপ্রেমিক নাগরিক এটা সহ্য করতে পারে না। আমি চিন্তা করলাম, ভারত আমার দেশের জাতীয় পতাকাটাকে অবমাননা করবার মতন এত বড় দুঃসাহস কোথায় পেল? আমার তখন মনে হয়েছে ভারত এত বড় দুঃসাহস করবার সাহস করেছে, তার দেশের জনগণকে সে শক্তি বিবেচনা করেছে। কারণ তার দেশের জনসংখ্যা হচ্ছে 122 কোটি, আর বাঙালি জাতিকে দুর্বল মনে করেছে, কারণ বাঙালি জাতির জনসংখ্যা হচ্ছে মাত্র 18 কোটি। কিন্তু ভারত এটা জানে না, তারা যে তাদের জনশক্তি 122 কোটি বিবেচনা করে বিরাট শক্তি মনে করেছে, আর বাঙালি জাতি 18 কোটি মনে করে দুর্বল মনে করেছে। ওরা জানে না বাংলাদেশের 18 কোটি মুসলমান ওদের 122 কোটি জনসংখ্যাকে বিরাট শক্তি নয়, বরং ওদেরকে আমরা ভেড়ার পাল মনে করে থাকি। আমার দেশের 18 কোটি জনসংখ্যাকে ওরা দুর্বল মনে করেছে, কিন্তু আমার দেশের 18 কোটি জনসংখ্যা এরা দুর্বল নয়, বরং আমার দেশের 18 কোটি জনসংখ্যা এরা হচ্ছে বাঘের পাল। কথা বলো মুসলমান, ঠিক কিনা? 122 কোটি ভেড়ার পালকে সাইজ করবার জন্য 18 কোটি মুসলমান যথেষ্ট। কাজে আমার সাক্ষীরার মুসলমান, আমি তোমাদের কাছে জানতে চাই, যদি আমার দেশের ভূখণ্ড, আমার দেশের রাষ্ট্র, আমার দেশের ইসলাম, আমার দেশের কোরআন হেফাজত করবার জন্য, আমার দেশের মানচিত্র হেফাজত করবার জন্য যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, বুকের তপ্ত রক্ত ঢেলে দিতে হয়, বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি আছো কে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।